তৃণমূল বিধায়কের বাড়িতে যায় পুলিশ এবং সেখানে গিয়ে একেবারে চক্ষু চড়কগাছ পুলিশের। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তল্লাশি পৈলানের প্রাসাদোপমের বাগান বাড়িতে। বিশাল এলাকা জুড়ে বিধায়কের বাগান বাড়ি। বাগান বাড়িতে রয়েছে সুইমিং পুল, দামি গাড়ি, বাড়ির মধ্যে একাধিক দামি আসবাবপত্র রয়েছে। আর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ। তৃণমূল বিধায়কের হুমকি ভিডিও ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে এবং তার সেই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরেই কিন্তু আজ বৃহস্পতিবার সকালেই তার পৈলানের বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং সেখানে গিয়ে একেবারে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি। বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি অভিযান, এমন এই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তার পৈলানের বাগান বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং সেখানে গিয়ে দেখে একেবারে বিলাসবহুল সেই প্রাসাদোপম বাড়িতে কি না নেই। সেখানে রয়েছে সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন দামি গাড়ি, এমনকি পাখিও পোষা হয়েছে দামি দামি। এলাহি জীবনযাপন বিধায়ক দিলীপ মণ্ডলের। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ তার বাড়িকে রীতিমতো ঘিরে রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় কিন্তু তাজ্জব হয়েছেন পুলিশ কর্মীরা। বিলাসবহুল জীবনযাপন দেখে একেবারে চক্ষু চড়কগাছ পুলিশের। বাড়িতে রয়েছে একাধিক দামি গাড়ি, সুইমিং পুল, কাঠের আসবাবপত্র, কি না নেই সেখানে। ভোটের ফলাফল প্রকাশের পরেই আপনারা জানেন যে সমাজ মাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং ওই ভিডিওতে তাকে কার্যত হুমকি দিতে দেখা গিয়েছে এবং তারপরেই কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু এবং সেখানেই কিন্তু মামলা দায়ের হয় এবং সেই মামলাতেই কিন্তু অভিযান চালায় পুলিশ এবং পুলিশ সেখানে গিয়ে একেবারে তাজ্জব বনে যায়। সেখানে গিয়ে পুলিশ দেখে যে তার প্রাসাদোপম বাড়ি এবং সেখানে কি না নেই। প্রাসাদে রয়েছে বহু বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি রয়েছে, দামি গাড়ি রয়েছে এবং এলাহি জীবনযাপন বলা যেতে পারে বিধায়ক দিলীপ মণ্ডলের। সম্প্রতি আপনারা দেখেছেন যে শিবপুরে তৃণমূল নেতা মোহাম্মদ শামীমের বাড়িতেও কিন্তু একাধিক সুড়ঙ্গের হদিশ পেয়েছিল পুলিশ এবং সেখানেও কিন্তু সেই সুড়ঙ্গে নিজের প্রাসাদ তৈরি করেছিলেন তিনি, সে ছবিও সামনে এসেছিল। শামীমের এই প্রাসাদে বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসও ছিল। এবার একেবারে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতেও সেই একই ছবি উঠে এলো, যেখানে দেখা গেল যে পৈলানের প্রাসাদোপম বাগান বাড়ি এবং সেখানে কি না নেই। রয়েছে দামি দামি পোষ্য পাখি, দামি গাড়ি, সুইমিং পুল থেকে শুরু করে এলাহি ব্যবস্থা। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি গোপাল মণ্ডল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুর বিধানসভার পৈলানে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল, প্রাক্তন পরিবহন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, তার এই বিলাসবহুল বাড়ি, এই বাড়িতেই সকালবেলা দেখা গেল বিষ্ণুপুর থানার আইসি, ডায়মন্ড হারবার থানার পুলিশ আধিকারিক, সিআরপিএফ, র্যাব, একেবারে পুলিশে 6 লাখ গোটা বাড়িটাকে কিন্তু ঘিরে রাখে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে বিধায়ক দিলীপ মণ্ডল ভোট পরবর্তী পরে জয়ের পরে কিন্তু তিনি একটি মিছিল করেন, প্রতিবাদ মিছিল বলে তিনি কিন্তু বলেন। কেন প্রতিবাদ মিছিল? বিজেপির জেতার পরে থেকে একাধিক তৃণমূল কংগ্রেসের বাড়িতে গিয়ে হামলা চালায়, মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ আনেন দিলীপ মণ্ডল। সেই বিজয় মিছিল থেকে বা প্রতিবাদ মিছিল থেকে তিনি কিন্তু হুঙ্কার দিতে থাকেন বিজেপির উদ্দেশ্যে, যারা যারা ঘর বাড়ি ভাঙচুর করেছে তাদের ঘর বিক্রি করে তাদের ঘর সারাতে হবে, এমন মন্তব্য কিন্তু তিনি করেন প্রকাশ্যে। সেই ভিডিওকে ঘিরে বিতর্ক শুরু। বিজেপির পক্ষ থেকে একাধিক থানায় মামলা হয়, সেই মামলার ভিত্তিতেই আজ কিন্তু এই রেড। তবে সকাল 9:30 থেকে এই রেড শুরু হয়। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এবং কেন্দ্র বাহিনী এই বাড়িটাকে ঘিরে রাখে। আমি দেখাবার চেষ্টা করব আমার ক্যামেরাম্যানকে। এই বাড়ির সামনে যেমন রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল বাড়ি,
পাশাপাশি তুমি দেখো একটা সাইডে যেমন দেখা যাচ্ছে একেবারে সুন্দর গার্ডেন করে রাখা হয়েছে, কোথাও আছে হরিণ, কোথাও রাখা হয়েছে ময়ূর, কোথাও রাখা আছে বাঘ। এর সাথে সাথে একাধিক মূর্তি কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেমন দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তি, গুফা, এরকম বেশ কিছু কিন্তু এই এই যে সুন্দর বিলাসবহল যাকে বলা যায়, সেই বিলাসবহল কিন্তু এখানে রাখা আছে। আহ, দূর থেকে কিন্তু মনে হবে এটা যেন কোনো একটি পাঁচতারা হোটেল, সেই রকমই কিন্তু মনে হচ্ছে দূর থেকে। ঠিক এইখানেই কিন্তু দিলীপ মণ্ডল তিনি রাতে এসে এখানে ঘুমান, এখানেই তার বসস্থান, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের কাছ থেকে জানা যাচ্ছে। সকাল থেকে যখন আমরা দেখছিলাম রেড হচ্ছিল, পুলিশ একেবারে ঘিরে রেখেছিল, ভিতর থেকে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে বাড়িটার কিন্তু লক করে দেওয়া হয়েছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা আহত এবং ভয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছে বেশ কয়েকজন। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস দেখাবার চেষ্টা করব, এই যে পাখি মাকাও, এই পাখি রাখা আছে, পাশাপাশি কোথাও কুকুর পোষ্য, যে গৃহপালিত যে পোষ্য সেটাও রাখা আছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবার জন্য বলবো, সেইখানে কিন্তু পরপর দুটি পোষ্য রাখা আছে, আর একটি পাখি রাখা আছে। এর পাশেই কিন্তু রাখা আছে তোমার যেরকম হাঁস মুরগি পালন করার জন্য পুকুরের মধ্যে। পাশেই কিন্তু প্রচুর সংখ্যায় গাড়ি আছে, যেটি জানা যাচ্ছে কিছু গাড়ি দিলীপ মণ্ডল বিধায়ক ওনার গাড়ি আছে, আবার কিছু তার যে সঙ্গী সাথী তাদেরও কিন্তু এইখানে গাড়ি রাখা আছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে পুলিশ সকাল থেকে তল্লাশি করার পরেও কিন্তু এখনো পর্যন্ত যে দিলীপ মণ্ডলকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু আমরা পুলিশের সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তবে দিলীপ মণ্ডল কোথায় গেলেন বড় প্রশ্ন। সকাল থেকে চিরুনি তল্লাশির মতন কিন্তু পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছে, একাধিক জায়গায় পুলিশের টহলদারি, পুলিশের তল্লাশি, গোটা এলাকাটা কিন্তু একেবারে কার্যত থমথমে হয়ে গেছে। তার কারণ এত পুলিশ এখানে কোনোদিন এই দিলীপ মণ্ডলের বাড়িতে আসতে কেউ স্থানীয় মানুষজন দেখেনি। স্থানীয় মানুষরা যেটা বলছে, আজ হঠাৎ পালা বদলের পরে দিলীপ মণ্ডলের বাড়িতে এই যে তল্লাশি নজিরবিহীন। কৈলান থেকে গোপাল মণ্ডল, নিউজ টাইম। এই আপনাদের দেখালাম যে ছবি, একেবারে তিনি বিধায়ক নাকি তিনি অন্য কোনো ভিভিআইপি, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়ে যাচ্ছে। কারণ যেভাবে প্রাসাদোপম বাড়িতে কি না নেই, সেখানে বাঘের মূর্তি থেকে শুরু করে দোলনা এবং দামি দামি আসবাবপত্র, সুইমিং পুল সব কিছুই রয়েছে। কেয়ারটেকার এ প্রসঙ্গে কি জানাচ্ছেন শোনাবো। আমি বাগান দেখাশোনা করি। বাগান দেখাশোনা দেখাশোনা করি প্লাস অফিসে একটু দেখি। আপনি অফিসে থাকেন? না, অফিসে পুরোপুরি থাকি না, লোকজন এলে দেখাশোনা করি। ভোটের আগে কোনো নেতা মন্ত্রী আসেনি, এসেছিল ওখানে অভিষেক ব্যানার্জি এসেছিল সাংসদ। বিষ্ণুপুরের বিধায়কের বাড়িতে তল্লাশিতে পুলিশ, এবং সেখানে তল্লাশিতে গিয়েই পৈলানের প্রাসাদোপম বাগান বাড়ি দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। কি না নেই সেখানে পৈলানের বাগান বাড়িতে রয়েছে ময়ূর, বাঘের মূর্তি, বাগানে রয়েছে দোলনা, কাঠের বিভিন্ন আসবাবপত্র, এবং সেখানে সুইমিং পুল থেকে শুরু করে রয়েছে দামি দামি গাড়ি, এমনকি দামি দামি পোষ্য পাখিও রয়েছে। একেবারে প্রাসাদোপম বাগান বাড়িতে গিয়ে চোখ কপালে পুলিশের। আপনারা জানেন যে দিলীপ মণ্ডলের হুমকি ভিডিও নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত হয়। ঠিক কি হুমকি দিয়েছিলেন শোনাবো আপনাদের। প্রফুল্ল দলই এতদিন আমরা কিছু বলিনি, তোমার চিটিংবাজি এবিএস এর কাছ থেকে কত লক্ষ টাকা সব আমার কাছে লিখে দিয়ে গেছে। এই বেআইনি 3 তলা বাড়ি পারমিশন নাওনি, অনেকের বাড়ি ভাঙচুর করেছো। আমাদের দীপেন দাসের বাড়ি, আমাদের এখানে
জয়ন্ত থেকে নোটিশ দিয়ে ভাঙিয়ে দেবো। আর রক্তপুরের মস্তান অভিজিৎ নস্কর, তার বাড়ির থেকে নাকি আমি খেয়ে দিয়ে মানুষ হয়েছি। চিন্ময়, তার দোপ ওঠানে এখনো আমার কাছে, আমার ভাইয়ের কাছে বসে থাকতো, বাঁচিয়ে দিয়েছিলাম। একজনও কেবল নেবে না, যাতে না নিতে পারে সেটাও ব্যবস্থা হবে। আর কটাও গজিয়েছে, কত কোথায় জানি নাকি। আর একটা সম্রাট বলে কে আছে ওদিকে, ওগুলো স্যালেন্ডার করে ফেলেছে। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে।